কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোনো মুসলমান এটি করতে পারে? সন্তান না হওয়া কি কারোর হাতে? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা দুইটাই দেন, যাকে ইচ্ছা কোনোটাই দেন না। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন। অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। এই যে সূরা হুজরাতে আল্লাহ যে নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ওহে যারা ঈমান এনেছো, যেন উপহাস না করে কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে দিয়ে, হয়তো যে তারা হবে কল্যাণকর তাদের চেয়ে। আর উপহাস না করে নারীরা অন্য নারীদের দিয়ে, হয়তো যে তারা হবে কল্যাণকর তাদের চেয়ে। এবং তোমরা দোষারোপ করো না তোমাদের নিজেদেরকে, এবং তোমরা পরস্পরে ডেকো না মন্দ উপনামে। কতই না মন্দ নাম ঈমান গ্রহণের পরে সত্যত্যাগে পরিচিত হওয়া। এবং যে বিরত থাকে না তবে ওই সব লোক তারাই জালিম। হাদিসের মান সহি। পরিচ্ছেদ ৬৪। বিদায়ী তাওয়াফ বাধ্যতামূলক, কিন্তু ঋতুমতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য। সহি মুসলিম। ইসলামিক ফাউন্ডেশন ৩০৯৮। মুহাম্মদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার ও উবাইদুল্লাহ ইবনু মুয়াজরহ হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা, নেড়ি। তখন তিনি কুরাইশদের বাগধারায় বললেন, আকরা হালকা, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কুরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছ? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। লালমার্ক করা অংশের অনুবাদ সঠিক না হওয়ার কারণে তা সংশোধন করা হল। হাদিস বিডি অ্যাডমিন। এখন আমরা কুরআনের সাথে কুতুবুস সিত্তায়ের বন্ধা আরবির মিল আছে কিনা দেখব। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাতি ইমরাআতি আকিরান ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়ান। ১, সে বলল, হে আমার রব, কিভাবে হবে আমার জন্য গোলাম? ২, যখন আমার স্ত্রী হল বন্ধা। ৩, আর অবশ্যই আমি পৌঁছে গেছি বার্ধক্যের অন্তর্ভুক্ত হয়ে শেষ সীমানায়। মারিয়াম ১৯ আয়াত ৮। আরবি ভাষায় আকির এবং আকরা উভয় শব্দই এক মূল আইন কফ র থেকে উৎপন্ন হলেও এদের ব্যবহার এবং ভাবার্থের মধ্যে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১, আকির। এই শব্দটি মূলত কোনো ব্যক্তির শারীরিক অবস্থার বর্ণনা দিতে ব্যবহৃত হয়। শাব্দিক অর্থ বন্ধা বা নিঃসন্তান। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কুরআনের ব্যবহার। পবিত্র কুরআনে হযরত জাকারিয়া আলাইহি সালামের বর্ণনায় এই শব্দটি এসেছে। তিনি যখন বার্ধক্যে সন্তান লাভের দোয়া করছিলেন তখন বলেছিলেন, ওয়া কানাতি ইমরাআতি আকিরান, অর্থাৎ এবং আমার স্ত্রী বন্ধা। সূরা মারিয়াম আয়াত ৫। ব্যবহারিক ক্ষেত্র। যখন চিকিৎসাবিদ্যা বা সাধারণ বর্ণনায় কাউকে নিঃসন্তান বলা হয় তখন এই শব্দটি ব্যবহৃত হয়। এটি একটি গুণাগুণ বা বৈশিষ্ট্য। ২, আকরা। এই শব্দটি মূলত একটি বাগধারা বা বিশেষ প্রকাশভঙ্গি হিসেবে ব্যবহৃত হয়, যা কেবল নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। শাব্দিক অর্থ আক্ষরিকভাবে এর অর্থ হতে পারে আহত বা বন্ধাত্মপ্রাপ্ত, তবে এটি স্বতন্ত্রভাবে খুব কম ব্যবহৃত হয়। হাদিসের ব্যবহার। এই শব্দটি সাধারণত আকরা হালকা এই জোড়া শব্দ হিসেবে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজরত সাফিয়া রাদিয়াল্লাহু এর ঋতুস্রাব সংক্রান্ত একটি পরিস্থিতিতে হজের সময় এই বাক্যটি ব্যবহার করেছিলেন। প্রকৃত উদ্দেশ্য: আরবরা এই বাক্যটি কাউকে অভিশাপ দেওয়ার জন্য নয়, বরং বিরক্তি, বিস্ময় বা মৃদু তিরস্কার বোঝাতে ব্যবহার করত, অনেকটা বাংলা মরণ দশা বা কপাল পোড়া জাতীয় শব্দের মতো, যা আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় না। আকরা, আল্লাহ তাকে নিঃসন্তান করুন বা আহত করুন। হালকা, তার চুল পড়ে যাক বা গলার অসুখ হোক।